শেখ হাসিনা শেখ তামিম বৈঠক, কাতারের সাথে 6 চুক্তি ও 5 সমঝোতা স্মারক সই। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে এখনো অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র, সরকারের বিরুদ্ধে সব ঘটনা প্রকাশ হতে না দেওয়ার অভিযোগ। তাপদাহের যন্ত্রণায় বৃষ্টির জন্য দেশের কয়েক জায়গায় ইস্তিসকার নামাজ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দ্বিপাক্ষিক বৈঠক চলছে। সকাল 10:30টার দিকে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন বাংলাদেশ সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। টাইগার গেটে আমিরকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে 11টি চুক্তি সমঝোতা স্মারক সই হয়। দ্বৈতকর পরিহার, আইনগত বিষয় সহযোগিতা, সাগর পথে পণ্য পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্তদের হস্তান্তর ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত 6টি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে 5টি সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশে 2023 সালে মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে। সোমবার বার্ষিক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক, গ্রেপ্তার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যার কথা উঠে এসেছে। রাজনৈতিক বন্দী ও মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধের খবর রয়েছে বলেও জানানো হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়ায় ঘটনাও রয়েছে। রিপোর্টে আরও বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকতে পারে এমন কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি সরকার। তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ, বাতাসে যেন আগুনের হুলকা। বিপর্যস্ত জনজীবন, গরম থেকে বাঁচতে বৃষ্টি চেয়ে নামাজ আদায় হয়েছে দেশের কয়েক জায়গায়। বাগেরহাটের মোড়লগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মঙ্গলবার সকাল 7টায় মোড়লগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে নামাজে অংশ নেন এলাকার শত শত মানুষ। নামাজ পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী। আয়োজকরা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে নদী-নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে গেছে। মানুষসহ অন্য প্রাণী খুব কষ্টে আছে। ফসলেরও ক্ষতি হচ্ছে। এ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন মুসল্লিরা। এদিকে গরম অব্যাহত থাকায় সারা দেশে হিট অ্যালার্ট জারি রয়েছে। গ্রীষ্মের উত্তাপে উত্তপ্ত আবহাওয়া পুরো এপ্রিল মাস জুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বস্তায় চালের নাম ও দাম লেখার সরকারি নির্দেশনা মানছেন না নওগাঁর ব্যবসায়ীরা। বাস্তবায়নে আরও সময় চায় তারা। চাল ব্যবসায়ীদের দাবি, মজুদ বস্তা শেষ না হওয়া পর্যন্ত সরকারি আদেশ মানতে গেলে ব্যাপক ক্ষতি হবে তাদের। নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চালের বাজার ঠিক রাখতে ধানের নামেই চালের নাম, বস্তার উপর উৎপাদনকারী জেলা ও উপজেলার নাম এবং উৎপাদনের তারিখ, মিলগেট দর উল্লেখ করার নির্দেশনা জারি করেছে খাদ্য মন্ত্রণালয়। 1 বৈশাখ থেকে নির্দেশনা কার্যকরের কথা থাকলেও নওগাঁয় নেই এর কোনো প্রভাব। ধানের নাম লেখা থাকবে, চালের মূল্য লেখা থাকবে, ডেট লেখা থাকবে, তো ওটা তো আমরা এখনো হাতে পাই নাই। ইনশাআল্লাহ সরকারের নির্দেশনা মানার ক্ষেত্রে নানা অজুহাত চাল ব্যবসায়ীদের। তাদের দাবি, প্রতিটি মিল মালিক একবারে তাদের প্রয়োজন অনুসারে বস্তা ছাপিয়ে নেন। লাখ লাখ বস্তা এখনো মিলারদের কাছে মজুদ আছে। মজুদ সেই বস্তা শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ মানতে গেলে লোকসানে পড়বেন তারা। জায়গায় এক এক ধানের নাম বলে, এক জাতেরই কয়েকটা জায়গায় নাম বলে। যেমন মিনিকেট আমরা একটা বেচতেছি বা বেঁচে যাচ্ছি, সেই মিনিকেটটা কি হলো, কেউ বলছে জিরাশাহী, কোনো মোকামে বলতেছে মিনিকেট, কোনো জায়গায় আবার ওটা অন্যভাবে লেখে। তো আসলে সবচেয়ে বড় কথা যে সরকারের কোনো প্রজ্ঞাপন থেকে বা কোনো সরকারি সংস্থা থেকে কিন্তু আমরা এখনো জাতের বিষয়টা ক্লিয়ার নয়। অল্প সময়ের মধ্যে নতুন বস্তার ব্যবহার শুরু করব, সেই ব্যাপারে ওনাকে আমরা আশ্বস্ত করেছি। আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা সরকারের যে গৃহীত সিদ্ধান্ত আরোপিত হয়েছে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে সমর্থবান হব। ব্যবসায়ী নেতারা বলছেন, চালের বাজার প্রায় প্রতিদিনই উঠানামা করে। যে রেটে বস্তা ছাপিয়ে আনা হবে তার চেয়ে দাম বেশি বা কম হলে উপায় কি? যেভাবে ধানের দাম বাড়ে সেভাবে আমরা চালের দাম বাড়ে, যেভাবে ধানের দাম কমে সেভাবে আমরা চালের দাম কমাই।
আমরা মিল রেট থেকে পাঠিয়ে দিলাম, একটা গাড়ি কিন্তু বিক্রি করতে অনেকটা সময় লাগে। এই গাড়িটা যখন যে পৌঁছাবে তখন যদি বাজার ফল্ট করে ওরা কিন্তু ওই রেটেই বেচবে, কিন্তু আমরা মিলাররা কিন্তু সেই রেটে চাল বেচতে পারবো না, যেহেতু আমরা ধানের দাম অনুযায়ী চাল বেচি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর প্রশাসন। তাদেরকে আমরা আর একবার অনুরোধ করব, তারা যদি এই অনুরোধ রক্ষা না করে তাহলে আমরা ভ্রাম্যমাণ আদালত করে তাদেরকে এটা প্রতিপালন করতে বাধ্য করব। কারণ এই পরিপত্রের মধ্যে বলা আছে এই পরিপত্র না মানলে কি শাস্তি হবে সেটাও বলা আছে, এটা আমরা তাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। আমরা কেউ যদি চ্যালেঞ্জ করে সরকারের পরিপত্রকে আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসব। সরকারের নির্দেশনা বাস্তবায়ন হলে উপকৃত হবে সাধারণ ক্রেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।